আসসালামু আলাইকুম। জাকি টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জমির নামপত্তনের আবেদন বা ই নামজারি আবেদন করার পর অফিস থেকে যখন অ্যাপ্রুভ করে দেয় তখন অনলাইনে 1100 টাকা ফি জমা দিয়ে আমাদের ডিসিআর কপি এবং অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করে নিতে হয়। তো কিভাবে ঘরে বসে ডিসিআর ফিটি জমা দিবেন এবং অনলাইন থেকে ডিসিআর কপি এবং খতিয়ানটি ডাউনলোড করে নেবেন, আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটি দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজ করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে mutation.land.gov.bd। তারপর ইন্টারফেস করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ডিসিআর ফি জমা দেওয়ার জন্য এখানে দেখেন লেখা আছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। এখান থেকে সর্বপ্রথম আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আবেদন নম্বর দিতে হবে। তো আমি এখানে একটি আবেদন নম্বর দিয়ে দিচ্ছি। তারপর খুঁজুন এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার চাবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যদি আবেদনকারী একজন হয় তাহলে তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। আর যদি একাধিক আবেদনকারী হয়, দেখা যাচ্ছে যে 2 জন 3 জন 4 জন 5 জন আবেদন করেছে, যদি এমন হয় তাহলে সর্বপ্রথম যে আবেদনকারী ছিল তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি এখানে একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর এখানে যোগফলটা টাইপ করতে হবে। তারপর খুঁজুন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে ডিসিআর ফি জমা দিন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করতে হবে। করার পর অগ্রসর হন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি উপায় থেকে করতে চাচ্ছেন, নগদ থেকে করতে চাচ্ছেন, নাকি বিকাশ থেকে করতে চাচ্ছেন, আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন এখানে সেইটা সিলেক্ট করে দিবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, তাই এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে বিকাশ নাম্বারটি টাইপ করতে হবে। তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করতে হবে। তারপর কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এখানে আপনার বিকাশের পিন কোডটা দিতে হবে। তারপর কনফার্ম করতে হবে। কনফার্ম করলে এই যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের খতিয়ান এবং ডিসিআর কপিটি জমা দেওয়ার জন্য আবার সেম সিস্টেমে সার্চ বারে লিখতে হবে মিউটেশন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আবেদন নাম্বারটি দিতে হবে। তারপর এখানে আবার সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। তারপর এখানে যোগফলটি টাইপ করতে হবে। তারপর খুঁজুন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে ডিসিআর ডাউনলোড, এখান থেকে আপনার ডিসিআর কপিটি ডাউনলোড করে নিতে হবে। ডিসিআর ডাউনলোড করুন, পাশেই দেখেন খতিয়ান ডাউনলোড করুন একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে আপনার পর্চাটা বা খতিয়ানটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু খুব সহজেই ঘরে বসে আপনি অনলাইন থেকে ডিসিআর ফিটি জমা দিতে পারবেন এবং অনলাইন থেকে ডিসিআর কপি এবং খতিয়ান কপিটি ডাউনলোড করে নিতে পারবেন।
তো জমি জমা সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।